ইসমে জাদ আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমোহনীয়ে আল্লাহ আল্লাহ পাপী লোক তরাইবে বলে গো নবী আল্লাহ 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 পাপী লোক তরাইবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী আল্লাহ দয়াল নবী তুমি গুণ মোহনীয়ে মারহাবা আল্লাহ 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 পাগলে রে দেখা দিবেন নিয়ে ও গো নবীজি পাগলে রে দেখা দিবেন নিয়ে আল্লাহ আল্লাহ জবান খোলে মোহাব্বতে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনায় ও গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ আল্লাহ একটু চান বাড়বে আল্লাহ আল্লাহ নবীরা কালিয়ার বেশে মাকা দিজার দেশে আল্লাহ 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 বকরি সরাইতেন জঙ্গলা আই গো নবীজি পাগলে রে দেখা দিবেন নিয়ে আল্লাহ আল্লাহ এসব ভাই কই ডিস্টার্ব করতেছে আল্লাহ আল্লাহ বনের যত পশু গওয়ান ভক্তি করতেন দুই চরওয়ান আল্লাহ আল্লাহ বনের যত পশু গওয়ান ভক্তি করতেন দুই চরওয়ান মেঘমালায় ছায়া দিতেন গায় গো নবীজি পাগলে রে দেখা দিবেন নিয়ে আল্লাহ 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 এই সমস্ত মোজেজা দেখা হযরত খাদিজা আল্লাহ 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 এই সমস্ত মোজেজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সফিল আপনায় গো নবীজি পাগলে রে দেখা দিবেন নিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়া যায় বলেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়া যায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় বলেন না ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে বলেন ইয়া নবী আল্লাহ
উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সব যে গুম্বাজ। বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমরা সোনার মদিনা যেতে চাই কি চাই না? ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা আমার অন্তরে থাকলে আল্লাহ নবী বলেন আমার উম্মত হচ্ছে বিষাক্ত সাপের মতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সাথে আপনি বিষাক্ত সাপের তুলনা করলেন। আল্লাহর নবী বলেন রে আমার সাহাবারা, এই পৃথিবীর মধ্যে যত বিষাক্ত সাপ আছে তারা সচরাচর চলাচল করে না। বিষাক্ত সাপ সবসময় গর্তের মধ্যে থাকে, মাঝে মধ্যে খাবার আহরণের জন্য বের হয়। যদি এমন সময় কোনো মানুষের সাথে দেখা হয় আর ওই মানুষ যদি তাকে আঘাত করতে চায়, সে পাল্টা আঘাত করে, মানুষকে সে সবল দেয়, ফানা ধরে মানুষের জীবন কেড়ে নেয়। এই জন্য মারার ভয়ে মরে যাবে, মানুষ মেরে ফেলবে দেখবে। এই জন্য সাপগুলি সব সময় গর্তের মধ্যে থাকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন রে আমার সাহাবারা, ওই গর্তের মধ্যে বিষাক্ত সাপগুলি যখন অবস্থান করে, মানুষ যখন বুঝতে পারে এই গর্তের মধ্যে সাপ আছে, তখন সাপুরিয়া দিয়া সাপের বিন বাজায়, সাপুরিয়া দিয়া করি ছাড়ে। ছাড়ার পরে ওই করিটা আসতে যাইয়া সাপটাকে গর্ত থেকে বের করে নেয়। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা যদি আমি নবীকে জানের চাইতে ভালোবাসে, পৃথিবীর কোন জায়গা থেকে যদি তার কানের মধ্যে আমি নবীর শানের আলোচনা হয়, আমার উম্মত ঘরে থাকতে পারে না। গর্তের সাপ যেমন করি ছেড়ে দিলে চলে আসে, আমার উম্মতেরাও আমি নবীর কথা শুনলে ওই গর্তের সাপের মতো বের হইয়া ওই জান্নাতের বাগানে চলে আসে। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ঘরে প্রিয় উপস্থিতি আমার, আমি দেরি করব না, অল্প সময়ের মধ্যে আপনাদের কিনে মুনাজাত দেব। বলতেছিলাম আজকে আমার এই বামুন্ডার যুবকেরা এই জান্নাতের বাগান সাজাইলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাথে প্রেমের কানেকশন যদি আপনি লাগাইতে পারেন, নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে না মুসলমান, তাহলে আপনার সাথে আমার নবী আপনার ঘুমের ঘরে দেখা দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগাইলে, নবীর সাথে প্রেমের ডুরি বাঁধলে কখনো মানুষের জীবনটা বিফলে যায় না, মানুষের জীবনটা সোনার চেয়ে আরো বেশি দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন?